হাই গাইস, আসসালামু আলাইকুম। কাছে বা দূরে সবাইকে আজকের ডিমের পুডিং রেসিপিটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এটা সবারই জানা, তারপর আমি কিভাবে মাত্র ২৫ মিনিটে ৩টি উপকরণ দিয়ে, তাও আবার চুলাতে পারফেক্টভাবে ক্যারামেল পুডিংটা তৈরি করেছি, তারই রেসিপি শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। পুডিংটা তৈরি করার জন্য প্রথমেই ক্যারামেলটা তৈরি করে নেব। এর জন্য চুলায় মিডিয়াম হিটে একটি সসপ্যান বসিয়ে দিব। এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ চিনি, আর তার সাথে অ্যাড করে দিব 1 টেবিল স্পুন পরিমাণ পানি। এবার প্যানের হাতল ধরে পানি আর চিনি একসাথে মিশিয়ে নিব। এই চিনি ও পানির মিশ্রণ অনবরত জাল করে নিব, যতক্ষণ না পর্যন্ত চিনির দানাটা ভালোভাবে গলে গিয়ে হালকা ব্রাউন কালার চলে আসবে। এই সময় কোনো স্প্যাচুলা ইউজ করা যাবে না। দেখতেই পাচ্ছেন ক্যারামেলের মধ্যে হালকা ব্রাউন একটা কালার আসতে শুরু করেছে। এবার চুলার হিটটা লো করে দিব। এবার প্যানটা হালকা হাতে ঘুরিয়ে সম্পূর্ণ ক্যারামেলটাই পুরোপুরি গোল্ডেন ব্রাউন না হওয়া পর্যন্ত ঠিক এইভাবে নেড়ে চেড়ে যাব। দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে কি সুন্দরভাবে ক্যারামেলের কালারটা চলে আসছে। এবার গরম থাকা অবস্থায় ক্যারামেলটা যে বাটিতে পুডিংটা বানাবো সেই বাটির মধ্যে ট্রান্সফার করে নিব। এরপর 2 হাতে হালকাভাবে ঘোরালেই দেখবেন সম্পূর্ণ বাটির মধ্যে ক্যারামেলটা ইজিলি সেট হয়ে যাচ্ছে। ক্যারামেলটা সেট হয়ে গেলে বাটিটা একটা সাইডে রেখে দেব। এবার একটি ব্লেন্ডারে প্রথমেই দিয়ে দিব রুম টেম্পারেচারে থাকা 4টি ডিম, 1/4 কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1 কাপ ফুল ক্রিম লিকুইড মিল্ক। এই মিল্কটা আমি অনবরত নাড়াচাড়া করে একটা বলক তুলে নিয়েছিলাম এবং ঠান্ডা করে নিয়েছিলাম। মিল্ক জাল দিয়ে ঘন করার কোনোই দরকার নেই। এবার সব উপকরণ একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পর লক্ষ্য করলে দেখবেন মিশ্রণটা অনেকটাই ফ্লাপি দেখাচ্ছে। এবার একটি স্টেইনারের সাহায্যে আগে থেকে যে বাটিতে ক্যারামেল সেট করে রেখেছিলাম সেই বাটির মধ্যে সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে দিব। স্টেইনারের সাহায্যে ছেঁকে নিলে একটা সুবিধা যে পুডিংটা খুবই স্মুদি হয়। এবার পুডিংয়ের বাটিটা ভাপে যাওয়ার জন্য একদমই রেডি। পুডিংটা ভাপে দেওয়ার জন্য প্রথমে একটি প্যানে বিছিয়ে দিব একটি টিস্যু এবং দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি এবং বসিয়ে দিব পুডিংয়ের বাটিটা। এ পর্যায়ে চুলার হিটটা থাকবে মিডিয়াম। এবার একটি ঢাকনা দিয়ে দিব। ঢাকনাতে যদি কোনো হোল থাকে তবে তার টিস্যু বা সুবিধা অনুযায়ী কিছু দিয়ে বন্ধ করে দিতে হবে। ফিরে এলাম 25 মিনিট পর। আলহামদুলিল্লাহ, তৈরি হয়ে গেল পারফেক্ট চুলায় তৈরি মাত্র 3টি উপকরণে ক্যারামেল পুডিং। পুডিংটা যে ভালোভাবে হয়েছে তা বোঝার জন্য একটি টুথপিক পুডিংয়ের ভিতর পুশ করে দিব। যদি টুথপিকটা ক্লিন আসে তখন বুঝতে হবে পুডিংটা সুন্দরভাবে হয়ে গেছে। আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত পানিটা ঠান্ডা হয়ে আসে। ঠান্ডা হয়ে এলে পুডিংটা ফ্রিজে রেখে দিব প্রায় আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর দেখা যাবে খুব সুন্দরভাবে পুডিংটা সেট হয়ে গেছে। এবার একটি নাইফের মাথা দিয়ে পুডিংটা চারপাশ থেকে ছাড়িয়ে নিব ও পরিবেশন করব। আলহামদুলিল্লাহ, নো ফেল একটি পুডিংয়ের রেসিপি। ছোট বড় যে কেউ অনায়াসে তৈরি করতে পারবেন। অতিথি আপ্যায়নে, আসছে ঈদে অথবা যে কোনো অনুষ্ঠানে আগের দিন অথবা 2 দিন আগে তৈরি করে রাখতে পারেন এই ডিমের পুডিং। এর লুকটা যেমন সুন্দর ছিল, টেস্টটাও ছিল খুবই মজার। এক কথায় অসাধারণ। ফিরে আসবো যে কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।